এবার বিএনপি সরকার নিজেরাই যে ভয়াবহ ইঙ্গিত দিল, শুনলে চমকে উঠবেন। এক কথায় যদি বলি যে বাংলাদেশ এক দুর্ভিক্ষের মুখে পড়েছে, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্য কোনো উপায় নেই, উপায় একটাই, জামাত এনসিপি সহ সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, এমনকি ডক্টর ইউনূসকে সাথে নিয়ে। এবং জাতীয় সরকার গঠন করতে হলে সবার আগে কনফ্লিকচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এবং আরো যেসব ইখতিলাফ আছে বিরোধী দলের সাথে এবং যেগুলোর বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, বিরোধী দল বললেই যে সেটা করতে হবে নট নেসেসারি, বরং সরকারি দলের করার অধিকার বেশি, যৌক্তিকতা বেশি। এমনিতে তো তারা করতে পারে, লেজিটিমেসি আছে যেহেতু তারা মেজরিটি, কিন্তু এথিক্স যেটা বলে তাতেও সরকারি দলের যেহেতু ম্যান্ডেট আছে তারা করতে পারে বেশি। কিন্তু জুলাই সনদ, গণভোট, এটা তো জাতীয় ঐক্যমত, এ বিষয়ে তো ইখতিলাফ করার সুযোগ নেই। এটা তো বিরোধী দলের দাবি না, এটা তো 70% মানুষের দাবি। বিএনপিও তো এ বিষয়ে কমিটেড, কিন্তু বিএনপি এখানে কোনো অদৃশ্য শক্তির ফাঁদে পড়ে তারা এটা বাস্তবায়ন করছে না। তো দর্শক, এই জায়গায় দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে, বিএনপি নিজেরাই যে ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে, তাতে জাতীয় সরকার না গঠন করলে বাংলাদেশ কোলাপস করবে। অতএব দেশ বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে জামাতের হাতে পায়ে ধরে, ইউনূসের হাতে পায়ে ধরে জাতীয় সরকার গঠন করতে হবে। এবং এর আগে জামাত এনসিপি সহ যেসব বিষয়ে এই দলগুলো রাজপথে আছে সেটার একটা সুন্দর সুরাহা করতে হবে, এবং রাজপথে কোনো আন্দোলন যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। তো দর্শক, এখানে দেখেন, ইটস ভেরি সিম্পল, যে জামাত বিএনপির ডাকে জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। এই জন্য জামাতকে হাতে পায়ে ধরে বিএনপির জাতীয় সরকারে নিতে হবে। কারণ বিএনপির জাতীয় সরকারে গেলে এটা জামাতের জন্য অনেক লস, এতে জামাতের সামান্যতম লাভ নেই, মহা লস। অনেক সময় সরকারে যাওয়া তো অলওয়েজ ভালো, লাভ, কিন্তু না, সরকারে গেলে অনেক সময় মহা ক্ষতির সম্মুখীন হতে হয়। তার চাক্ষুষ এক্সাম্পল হচ্ছেন আজকে আমাদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি কিন্তু 24-এর ডামি নির্বাচনে গিয়েছিলেন, হাসিনার সাথে দেখা করেছিলেন, সাকিব আল হাসান এবং মেজর হাফিজ মিলে একটা ব্যবস্থাও করেছিলেন, এই দুইজন দেখা করেছিলেন, সব ঠিকঠাক হয়েছিল। এবং মেজর হাফিজের বন্ধু ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, তিনি গিয়েছেন, মেজর হাফিজ এমপি হয়ে গেছেন, এমনকি মন্ত্রীও বানানো হবে এরকম আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যে কোনো কারণে হোক না কেন, অথবা আল্লাহর কাজ রহমতে হোক না কেন, মেজর হাফিজ জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলেন, আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। তা ওই আওয়ামী লীগের দামি সরকারে না যাওয়ার ফল দেখেন কতটা মধুর। কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য হয়ে গেলেন মেজর হাফিজ, কিছুদিন পর এমপি, কিছুদিন পর আজকে স্পিকার। এবং আপনাদের আরেকটা পরিকল্পনা জানাই তারেক রহমানের, এখন পর্যন্ত আপনারা এটা জানেন না, মেজর হাফিজ বেশি দিন স্পিকার থাকবেন না। 1 বছরের মধ্যে যখন চুপ্পুকে সরানো হবে, চুপ্পুকে সরিয়ে মেজর হাফিজকে তারেক রহমান বা বিএনপি রাষ্ট্রপতি বানাবেন, তারপরে স্পিকার বানাবেন ডক্টর মঈন খান অথবা ডক্টর খন্দকার মোশাররফ অথবা আলতাফ হোসেন চৌধুরী, এই 3 জনের একজনকে। আর মেজর হাফিজকে রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনাই বেশি স্পিকার থেকে, স্পিকার পদ থেকে। তো কতটা ভাগ্য এবং কতটা রহমত হাসিনার 24 সালে সরকারে না যাওয়ার, এবং সরকারে না গেলে ভাগ্য খুলে যায়, আরো বড় কিছু পায়, এটা অনেক সময় বাস্তবতা। এখন বিএনপি যদি বাই চান্স, যেহেতু বিএনপির 31 দফার মধ্যে জাতীয় সরকার আছে, তা জাতীয় সরকার বিএনপি এখনো করে না। অবশ্যই বিএনপি তো 31 দফাও চিনে না, জুলাই সনদও চিনে না, ক্ষমতায় এসে সব ভুলে গেছে, কিন্তু বিপদে পড়লে তো চিনবে সবকিছু। যেহেতু সামনে বিপদে পড়তে যাচ্ছে, বিপদে পড়লে 31 দফাও চিনবে, জুলাই সনদও চিনবে। তখন যদি জাতীয় সরকার গঠন করতে চায়, জামাতের হাতে পায়ে ধরলো, জামাতের যাওয়া উচিত না। একমাত্র জামাত জাতির বৃহত্তর স্বার্থে, দেশ বাঁচাতে, মানুষের জীবন বাঁচাতে যেতে পারে। জামাতের কোনো রাজনৈতিক লাভ নাই, বরং লস। কারণ এই এখন থেকে বিএনপি সরকারের যত বিরোধিতা জামাত করবে, তত জামাতের জনপ্রিয়তা বাড়বে এবং আগামীতে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা তত বাড়বে। এই জন্যে বিএনপির, জামাতের উচিত বিএনপি সরকারের মারাত্মক বিরোধিতা করা,
কিন্তু বিএনপির সাথে যদি মিশে যায়, তাহলে হতে পারে যে অল্প ব্যবধানে আবারও বিএনপি ক্ষমতা আসবে। কারণ জামাত আলাদা স্থান তৈরি করতে পারবে না বিএনপির সাথে জাতীয় সরকারে গেলে। তখন মানুষ মনে করবে যে বিএনপি যা জামাত তো তাদের একই কথা। তখন স্বাভাবিকভাবেই বিএনপি বেশি ভোট পাবে জামাতের চাইতে। এজন্য জাতীয় সরকার গঠনের উদ্যোগ বিএনপি নিলেই যে জামাত যাবে আমি জানি না, আর যাওয়া স্বাভাবিক হিসাব নিকাশও উচিত না। একমাত্র ওই যে বললাম যে দেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন দেশ বাঁচানোর জন্য যদি জামাত বাঁচতে পারে, এবং দেশ বাঁচানোর জন্য বিএনপি সরকার যদি জামাতকে জ্বালানি বিদ্যুৎ এই মন্ত্রণালয় দিয়ে দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দেয়, গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় দিয়ে দেয়, আর বিএনপি অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে বাকিগুলো চালায়, মিলেমিশে সবাই মিলে দেশ চালাতে হবে, ইউনুসকে কাজে লাগাতে হবে, এবং রাশিয়া থেকে চীন থেকে আমাদের সাহায্য আনতে হবে। রাশিয়াপন্থী থাকবে, ভারতপন্থী থাকবে, চীনপন্থী থাকবে, মার্কিনপন্থী আছে, ভারতপন্থী তো আছেই। তো এরকম বহুমুখী সরকার সবাই মিলেমিশে যদি দেশটাকে বাঁচানো যায়, এছাড়া কোনো উপায় আমি দেখছি না। আর জামাতের হাতে পায়ে ধরা ছাড়া জামাত এতে রাজি হওয়ার কথা না। তো দর্শক দেখেন যে বিএনপি নিজেরা কি বলছে। দ্রব্যমূল্য নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রী, এই শিরোনামে রিপোর্ট করেছে অধিকাংশ গণমাধ্যম। কি সেই দুঃসংবাদ? সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে, আগামী দিনে দেশেও বাড়বে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির কাসেম মোহাম্মদ চৌধুরী। এখন দেখেন, সাধারণত পণ্যের দাম বা এগুলো বাড়ার কয়েক সেকেন্ড আগেও বলেন না, আগে তো বলেন না, বাড়ার এক মুহূর্ত আগেও বলেন না। আগে জিজ্ঞেস করলে কি বলেন? যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমনকি দাম বাড়ানোর কয়েক সেকেন্ড আগে বা বাড়ানোর পরও বলেন না যে দাম বাড়িয়েছে, তখন বলে যে মূল্য সমন্বয় করা হয়েছে। দাম বেড়েছে সেটা বলে না, বলে যে সমন্বয় করা হয়েছে। বুঝতে পারছেন? যেমন আপনার সবজির দামও যদি বাড়ে বা বাড়ানো হয়, যদি সবজির দাম তো সরকার ঠিক করে দেয় না, ওটা বলবে যে সমন্বয় করা হয়েছে, কৃষকদের সাথে, উৎপাদন খরচের সাথে সমন্বয় করা হয়েছে। তো সেইখানে আপনি চিন্তা করেন, দাম বাড়বে এই ঘোষণা যদি অর্থমন্ত্রী দেয়, তাহলে বুঝবেন যে দেশের অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ইরান যুদ্ধের ফলে প্রায় 2.5% দাম বেড়ে গিয়েছে ডেইলি কমোডিটিসের। ওয়ার্ল্ড ওয়াইড যদি 2.5% বাড়ে, সেটা বাংলাদেশে 50%-এর বেশি বাড়তে পারে। কারণ সংকট না হলেই বাংলাদেশে সংকট হয়, সংকট হলে তো কেউ চোখে কানে দেখবে না। এই জন্য আসলে এই বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি আছে, অপেক্ষা করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। ব্যাপকভাবে বেকারত্ব বাড়বে, অনেকের চাকরি চলে যাবে, মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকরা ফিরে আসবে। আর ইরান ইউএস ইসরায়েল যুদ্ধ যে পর্যায়ে এসেছে, তাতে পয়েন্ট অফ নো রিটার্ন, কারো পিছু হটার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র পিছু হটবে না, ইরান মোটেও ছাড় দিবে না, এবং ইউএস ডমিনেটেড ইকোনমিক সিস্টেম কোলাপস করতে পারে। তো এই জায়গায় দর্শক, খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে, জাতীয় সরকার গঠন করে দেশকে বাঁচান।